প্রতি সপ্তাহ নেই সপ্তাহ মধ্যখানে একটা সপ্তাহ বিরতি দিয়ে আবারও দরবার পাকের মধ্যে আসন মুবারকের মধ্যে আমাদের কতগুলা কতিপয় বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান হাস্তির দরবারের মধ্যে আসার বসার মাহফিলের মধ্যে শামিল হওয়ার আল্লাহর ওলির সুহবতের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেই শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ সাময়িক বর্তমান প্রেক্ষাপট নিয়ে সংক্ষেপে কিছু আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সে সক্ষমতা দান করে, সবাই বলুন আমিন। আমিন। আসলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা পর্যায়ে চলে এসেছি, যেদিকে যাই যেটাই করি না কেন কদমে কদমে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তের মধ্যে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমরা জেনেও গুনাহ করতেছি, না জেনেও গুনাহ করতেছি, আবেগে পড়েও করতেছি। কেননা আল্লাহর গজব এমন একটি জিনিস, সে গজব থেকে বান্দা চাইলেও কি পারে রক্ষা হতে পারে না। করোনা ভাইরাস থেকে দেখেন, এমন একটি ভাইরাস আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, সেটা যে কোনো একটা ওসিলার মাধ্যমে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? সেটা যেভাবে হোক, মানুষের মধ্যে হোক, ডাইরেক্ট হোক, যেভাবে হোক, এটা আল্লাহ প্রদত্ত। এটা কি গজব না? এটা যদি গজব না হইতো তাহলে সারা বিশ্বের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তো না, ঠিক কিনা? সেভাবে এখন দেখেন আমাদের পাপের মাত্রাটা যেভাবে দিন দিন বৃদ্ধি হচ্ছে, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাপের মাত্রাটাও বাড়িয়ে দিয়েছেন। ভুল বললাম? আজকের গরমটা দেখেন কম না বেশি? তো যেটা বলতেছিলাম, আমাদের পাপের মাত্রাটা যেরকম বৃদ্ধি হচ্ছে দিন দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোনো কি নিচ্ছেন না, অ্যাকশন নিচ্ছেন না, তিলে তিলে, কিসে? আস্তে আস্তে করে। বান্দা তোমরা গুনাহ করতেছো, করো, আমিও তোমাদেরকে সেভাবে কি দিচ্ছি, শাস্তি দিচ্ছি। না হয় এরকম গরম আপনাদের বয়সে কখনো দেখেছেন? শীত গরম এটা দুইটা তো আছেই, কিন্তু এরকম গরম আমি দেখছি এটা বলতে পারবো না। আপনারা দেখছেন কখনো? আমার জন্মের পর থেকে পর্যন্ত এরকম তাপমাত্রা, এরকম গরম আমি কখনো দেখি নাই। ঠিক ততরূপ এখন যেটা সারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল, রাসেলস ভাইপার নামক একটা বিষধর সাপ বাংলার জমিনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। বিভিন্ন জায়গার মধ্যে শিশু হতে, বৃদ্ধ হতে, যুবক হতে, নারী পুরুষ বিভিন্ন জায়গার মধ্যে ওইটার কামড়ে মারা গেছে, ঠিক কিনা? এটাও একটা কি আমি মনে করি, যদিও বা এটা নিয়ে একটু হয়তো আমার মনে হয়, আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। একটা পোস্ট দেখলাম 30 বার 40 বারও কি বিভিন্ন জায়গার মধ্যে, অর্থাৎ পোস্ট একটা, সাপ একটাই আমাদের মধ্যে আতঙ্কিত সৃষ্টি করার জন্য অনেক রকম কি ভুয়া নিউজ কি মিডিয়ার মধ্যে দিচ্ছে। কিন্তু তারপরেও যেভাবে বিভিন্ন জায়গার মধ্যে দেখতেছি শিশু মারা যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, কৃষক মারা যাচ্ছে ওইটার কামড়ে, এটাও একটা এক ধরনের কি আল্লাহর গজব। এরপরে এটার ভয়ে মানুষ তো এমনি আতঙ্কিত, সোশ্যাল মিডিয়ার মধ্যেও এটাকে যেভাবে ট্রল করতেছে, যেভাবে ভুয়া নিউজ করতেছে, মানুষ আরো কি হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আতঙ্কিত থেকে, ওই ভুয়া নিউজ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন বলুন। আমিন। এখন দেখবেন অনেক জায়গার মধ্যে অনেক মুরব্বীরা, অনেকে দেখবেন রাতের আঁধারের মধ্যে এই খাটের নিচের মধ্যে টর্চ লাইট দিয়ে বিভিন্ন চিপার মধ্যে, কুড়ার মধ্যে রাসেল ভাইপার আছে কিনা দেখতেছে কিনা। কেননা সে আতঙ্কিত ভয়ে, না জানি কি কোনার মধ্যে, চিপার মধ্যে বা খাটের নিচে আছে কিনা, আমাকে কামড় দিবে কিনা। সেই ভয় ভীতিটা কার জন্য বলেন তো? সাপটার জন্য বলেন না, কাকে ভয় করতেছে? সাপের জন্য। সেটা অবশ্যই ঠিক আছে,
কিন্তু একটা কথা মনে রাখবেন, কত রাসেল ভাইপার, কত বড় ধরনের সর্ব কবরের মধ্যে আছে কি নাই? আছে না নাই? যারা অন্য ধর্মের আছেন ওনারা মনে করে থাকে যে আমাদেরকে তো চিতার মধ্যে জ্বালিয়ে দিচ্ছে, আমরা তো জ্বলে পড়ে শেষ। নয় নয় নয়, এটা দুনিয়ার মধ্যে দেখাচ্ছে ওনাদের রসম অনুযায়ী। সেটা কি? আমাদের চোখটা কি জাহিরি না বাতিনি? বলেন তো। এখন এই দেওয়ালের পিছনে কি আছে আমি জানি? এখানে যদি এখন যেহেতু পাশে কবরস্থান আছে, জিনও থাকতে পারে, পরিও থাকতে পারে, পারে কিনা? কিন্তু আমি একদম শিওর করে বলতে পারবো না আমার পিছনে কি আছে, বলতে পারবো? তা আমাদের চোখটা হলো কি জাহিরি চোখ। কি চোখ? জাহিরি চোখ। তো আমরা এই সাপকে ভয় করে আতঙ্কিত হয়ে সাপ থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গার মধ্যে আমরা টর্চ লাইট মেরে বিভিন্ন উঠানের মধ্যে আশেপাশে খাটের নিচে আমরা দেখতেছি, তালাশ করতেছি আছে কিনা, না জানি আমাকে কখন কামড় দিচ্ছে। ওই ভয় ভীতি আমার আপনার অন্তরের মধ্যে আসতেছে। কিন্তু আমাদের এটাও খেয়াল করতে হবে, কবরের মধ্যে এর থেকে ভয়ঙ্কর কবর কি সুখের জায়গা নাকি ভয়ঙ্কর? সুখের কাজ করে গেলে কি সুখ আছে? সুখের কাজ করে গেলে সুখ আর সুখ, আবাদুল আবাদ। জাহান্নাম জান্নাত ৮টা ৭টা, এটা হচ্ছে পরের সাবজেক্ট। ওই কবরের মধ্যে যে আরো ভয়ঙ্কর রূপে ধারণ করবে ওই আল্লাহর প্রতি আমাদের ভয় সেটা অন্তরের মধ্যে নাই। যদি থাকতো তাহলে আমরা আল্লাহকে ভয় করে গুনার কামের মধ্যে কি হইতাম না? শামিল হইতাম না। পরের হক মেরে খাইতাম না। অন্য অন্য যেগুলো রয়েছে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, এগুলোর মধ্যে আমরা কি হইতাম না? শামিল হইতাম না। যদি আল্লাহর প্রতি কি থাকতো? ভয় ভীতি থাকতো। যদি জাহান্নামের প্রতি ভয় থাকতো, যদি পুলসিরাত, মিজান, কিয়ামতের দিনের যদি কি থাকতো? অন্তরের মধ্যে ভয় থাকতো, আমরা এগুলোর মধ্যে কি হইতাম না? শামিল হইতাম না। আমার আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। আবার একই জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে কি করো? ভয় করো। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকেও ভয় করতে হবে, জাহান্নামকে কি করতে হবে? ভয় করতে হবে। তাহলে আমরা কি হব? দুনিয়া এবং আখিরাতে কি হব? কামিয়াব হব। আমিন বলুন। যাই হোক, এরকম আতঙ্ক থেকে, এরকম আল্লাহর গজব থেকে আমাদের বাংলার জমিনকে আল্লাহ যেন হেফাজত দান করে, এবং যারা এই বিষধর সাপে কামড়ে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদেরকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করে। আমিন বলুন।